ফুলবাড়িয়া। এই পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা শহীদুল্লাহ সাহেব। আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব। হযরতকে ওনার জ্ঞানগর্ভ থেকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة الجواد ولا الجاري. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكرا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. কোনদিন জানি টাকা শিবে এই বাড়িঘর ছাড়িতে আপন পোশাক খুলে খুলে
সাদা কাপড় পরাইবে আনাকাল্লাহুলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিল বিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি কেমন করে থাকবি রে মন যে করে নাই কোনো বাতি কেমন করে থাকবি রে মন যে করে নাই কোনো সাথী কানাকাল্লাউলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিল বিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা बाहर जाए के बसे जिगर में गुगु बाहर हल खुदार शुक्र में गुगु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আল্লাহর জিকির করে যারা বলেন আল্লাহ জিকির করে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর জিকির করে যারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর বাগারা জামে মসজিদের উদ্যোগে 12তম ইসলামী মহাসম্মেলনে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব দামাত বারকাত মালিয়া আল্লাহ সভাপতির হায়াতের মধ্যে বরকত দান করেন, সবাই বলি আমিন। সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক ভাইরা, স্নেহের কচিকাঁচা পর্দার আড়ালে আছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল শান্তির বাণী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি এক মজলিসে, কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে বসার, আসার, যিনি কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, সেই আল্লাহ জাল্লা শানুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিয়ামত পাইয়া বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে নিয়ামত বাড়িয়ে দেয়, কে? জোরে বলেন কে? অসংখ্য নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার জন্য দান করেছেন, যার কোনো সংখ্যা নেই, সীমা নেই, গুনিয়া শেষ করা যাবে না, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামত যদি একটা একটা করে গুনতে থাকো, গুনতে গুনতে তোমাদের জিন্দেগি শেষ হয়ে যাবে। আমি আল্লাহর নিয়ামতের কথা গুনিয়া শেষ করতে পারবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। 10টা আম গাছ থাকলে 10 রকম স্বাদ, 10টা কাঁঠাল গাছ থাকলেও 10 রকম স্বাদ, ঠিক না? এই নিয়ামত দিছে কে? আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমগরে মানুষ না বানাইয়া শিয়াল, কুকুর, ইঁদুর, বাদুর,
যে কোনো জীব জন্তু আল্লাহ ইচ্ছা করলে বানাইতে পারতো কি পারতো না? পারতো। আমগরে তার না বানিয়ে বানাইছে কি? জোরে বলেন কি? হায় রে মানুষ, রঙিন মানুষ, দম ফুরাইলেই ফুস। ঠিক না? দমটা যদি ছাড়তে না পারেন তাইলেও শেষ, টানবার না পাইলেও শেষ। এই তো বাহাদুরি আমগরে, নাকি কোন? মালাকুল মউত এখানে বসা প্রত্যেকের, ঠিক না? মালাকুল মউত গাড়ের মধ্যে লইয়া আমরা চাপাবাজি করি, চাষতলে বসে বসে গল্প গুজব করি, ঠিক না? বাজার থেকে, চাষতল থেকে বাড়িতে যাইতে পারবো এই গ্যারান্টি কারো আছে? আছে না। কয়েকদিন আগে চাষতলে বসে আছে একটা লোক চৌরাস্তা বাজারে, আমার সাথে বসা, আমাকে বললো একটা চা খান। আমি চাটা খাইলাম। আমি বাবুগঞ্জ বাজারে চলে গেছি নাপিতের দোকানে, কাজ প্রায় শেষ। নাপিত কাজ প্রায় শেষ করতে এই মুহূর্তে মোবাইল, অমুক মারা গেছে। সকলেই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 15 মিনিট আগে দেখলাম বসা, আমাকে চাই খাতি বললো। 15 মিনিট পরে কি শেষ। এই তো আমাদের বাহাদুরি, ঠিক না? এই বাহাদুরি নিয়ে মালাকুল মউত এখানে বসা, তারে লইয়া আমরা কিভাবে গল্প গুজব করি আল্লাহর হুকুম ছেড়ে দিয়া। একটু কি কবরের ভয় হয় না? কবরের ভয় কি আমাদের নেই? আজকে সারা দেশে কোথাও পৃথিবীতে শান্তি নাই। তার কারণ মানুষ ইসলামের ছায়ার তলে নেই, ইসলামের গণ্ডির ভিতরে নেই, ইসলামের পতাকা ছেড়ে দিয়েছে বিদায় অশান্তি দিছে কে? আল্লাহর নবী বলেন, وَإِذَا الْجَهَرَ وَزِنَا وَرِبَا فِي قَرْيَةٍ فَقَدْ أَحَلُّوا بِأَنفُسِهِمْ عَذَابَ اللَّهِ। আমার নবী বলেন, যে দেশে, যে গ্রামে, যে এলাকায় জিনা, ব্যভিচার এবং সুদ ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে, জিনা, ব্যভিচার এবং সুদ, ঘুষ, এইগুলি ব্যাপক আকারে যখন ছড়িয়ে পড়বে, আমার নবী বলেন ওই দেশে, ওই গ্রামে, ওই শহরে আল্লাহর আযাব অনিবার্য। আউযুবিল্লাহ বলবেন না? আমন ক্ষেতের মধ্যে এই বছর কারেন্ট পোকা ছিল কি ছিল না? আগে ছিল না, 2-3 বছর যাবত দেখা যায় কারেন্ট পোকা। কারেন্টের কাম হলো একবারে জ্বালিয়ে দেওয়া, শেষ করে দেওয়া, ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবীজি বলেন, যে দেশে, যে গ্রামে, যে শহরে ব্যভিচার, আমাদের দেশে ব্যভিচার তো নেই, কথা বলতে হবে, আছে? জিনা তো নাই, আছে? সুদ তো মোটেই নাই। আল্লাহর নবী বলেন, মাওলানা শহীদুল্লাহ বলেন, আমার প্রিয় নবী বলেন, ওয়াইজা যাহারা ওয়াজিনা ওয়ারিবা ফি ক্বরয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যে দেশে, যে গ্রামে, কারিয়াতিন অর্থটা কানে আসবে গ্রাম, শহর, দেশ, বাজার,
যে দেশে যে গ্রামে ব্যভিচার সুদ জিনা ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে ওই দেশে আল্লাহর আযাব অনিবার্য। দেখা গেছে আমন ধান কাটার পরেও পাইকের মধ্যে ঢুকায় কাটছে। কথা বলেন ঠিক কিনা? কারে নাই? হুজুর কি জায়গাটা আমার মসজিদে আনাহাতি নামাজ পড়ায়। এক হুজুর কয় হুজুর আদি ব্যবহার গেছে খালি নাড়া পরে রয়েছে ধানের শীষ টোকায় কেটে ফেলছে পাইকের মধ্যে। দেখছেন এগুলি আমাদের কামাই। কার কামাই? আমাদের কামাই বন্ধুগণ। এই জন্য দুনিয়াতে আমরা এসেছি কয়েকটা দিনের জন্য। কয়েকটা দিন না, তার দিকের মুরব্বীরা বলেন আখিরাতের জিন্দেগি হিসাব করে তারা বের করেছেন। আখিরাতের জিন্দেগি চিন্তা ভাবনা করে দুনিয়ার হায়াতের জিন্দেগি বের করেছেন। 2.5 থেকে 3 মিনিটের হায়াত নিয়ে দুনিয়াতে এসেছে। এখানে কি কথা বলে? 2.5 থেকে 3 মিনিট আমরা দুনিয়ার হায়াত। কয় ঘন্টা কয় মাস থাকবো? কয় বছর? বছর না বন্ধু, মাত্র 2.5 থেকে 3 মিনিটের হায়াত নিয়ে দুনিয়াতে এসেছি। আখিরাতের দিনের কোনো হিসাব নাই, সময় সীমা নাই, শুরু আছে শেষ নাই। শেষ কবে হবে? আমি জন্ম নিয়েছি যেদিন, তারপরে আমার মৃত্যু আছে না নাই? কথা বলেন। জন্ম যখন আমার আছে, আমার একটা মৃত্যু আছে, কিন্তু আখিরাতে জন্ম আছে, মৃত্যু না। জন্ম আছে, মৃত্যু নাই। জন্মটা আখিরাতে কবে হবে? ইসরাফিল যেদিন সিংহায় ফুঁক দিবে, আমার আল্লাহ বলেন ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। ইসরাফিল যেদিন সিংহে একটা ফু দিবে, কয়টা ফু দিবে? 2টা ফু দিবে। কয়টা ফু? 2টা ফু। একটা ফুক যখন মারবে ইসরাফিল, এই আসমানটা খন্ড খন্ড হয়ে পড়ে যাবে। আসমানটা কি টুকরা টুকরা হয়ে পড়ে যাবে। আমার আল্লাহ বলেন ইযাস সামাউন ফাতারাত, টুকরা টুকরা খন্ড খন্ড হয়ে ভেঙ্গে চুরে চুরমার হয়ে খন্ড খন্ড ভাবে পড়তে থাকবে। গাছ গাছালি গুলি তুলার মতন উঠতে থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষ তখন বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে ব্যাপারটা কি? জমিন তো ফেটে গেছে, দেখা যায় জমিনের ভিতরে যা কিছু আছে এইগুলি উৎকীর্ণ করে দিবে জমিন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। জমিন ফেটে যাবে, জমিনের ভিতরে যা আছে স্বর্ণ রূপা লোহা তামা গ্যাস যা আছে উৎকীর্ণ করে দিবে। মানুষ তখন বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। পৃথিবী কি হয়ে গেল? স্বর্ণের জন্য পাগল ছিলাম, সিঙ্গাপুর গিয়েছিলাম, অনেক টাকা কামাইছি, বাড়িতে আসার সময় 250 গ্রাম স্বর্ণ আমি পেটে বহন করে নিয়ে আসতেছিলাম। বাংলাদেশি এয়ারপোর্টে যখন আসলাম, আমার ভিতরে যা কিছু আছে ক্যামেরায় উঠবে কি উঠবে না? কথা বলেন। ধরা পড়ে কি পড়ে না? পেটের মধ্যে স্বর্ণ পড়ে না? স্বর্ণের জন্য স্বর্ণ চুরি করেছিলাম,
রূপা চুরি করেছিলাম, দুনিয়ার লোভে পড়িয়া সব কিছু ভুলে গিয়েছিলাম। আজকে তো দেখা যায় জমিন এগুলি উৎপীড়ন করে দিচ্ছে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে পৃথিবীর কি হলো, এগুলি তো উৎপীড়ন করে দিচ্ছে। এই স্বর্ণের জন্য আমি পাগল ছিলাম, স্বর্ণ চুরি করেছিলাম, ডাকাতি করেছিলাম, চুরি করেছিলাম, ধনী মানুষের বাড়িতে গিয়েছিলাম সিং দিয়া, এমন একটা গ্যাস দিয়েছিলাম পানির মধ্যে পানি খেয়ে পার হয়ে পড়েছিল। ঠিক কিনা? গত বছর আমার বাড়িতে চুরি হলো, কয়েক লক্ষ টাকা নিচে, কিছু অলংকার নিচে। আমি চাকরি করি, একটু জানি না। আজান যখন হয়ে গেছে, আর সালাতু খায়রুম মিনান নাওম, বিবি সাহেব বলে, ও মাওলানা আজান হয়ে গেছে। আমি তাড়াতাড়ি বিছানা থেকে, বেড থেকে উঠে দেখলাম দরজা খোলা। ব্যাপার কি? দরজা খোলা কেন দেখি, সব কিছু আমার ঘরের মেঝের মধ্যে সব কিছু ওলট পালট চুরি হয়ে গেছে। বন্ধুগণ, মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, আজকে পৃথিবীর কি হয়ে গেল, যার জন্য আমি চুরি করেছি, ডাকাতি করেছি, খুন খারাপি করেছি, যার জন্য ওই জিনিসগুলি তো জমি উৎপীড়ন করে দিচ্ছে। কেউ নিবে তখন বলবে কি, ইয়া নাফসি ইয়া নাফসি বলিয়া কাঁদতে থাকবে। ঠিক কিনা? ওই দিন একজন ব্যক্তি কাঁদবে, ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই ব্যক্তির নাম কি? জোরে বলেন, সবাই বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার এই নবীকে আমার আল্লাহ বানিয়েছেন, নবীর নূর থেকে সারা দুনিয়ার সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন নূরুন আলা নূর, আমি আমার নবীর নূর থেকে সারা জাহান সৃষ্টি করেছি। আমি আপনাকে বানাইছি নবীর নূর থেকে, গাছ গাছালি, চন্দ্র সূর্য, আসমান জমিন যা কিছু দেখতেছি সব বানাইছে নবীর নূর থেকে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর নূর সৃষ্টি করার পরে, বিশ্ব নবীর নূর সৃষ্টি করার পরে এই নূরটাকে চারটা বন্টন করলেন। কয়টা বন্টন? একটা বাদ দিয়া বন্টন দিয়ে আল্লাহ কলম বানাইলেন। সুবহানাল্লাহ বলেন। এই কলমটা যাইয়া আরশে আজিমের মধ্যে লিখতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাত্র লেখলো 4000 বছর। কয় হাজার? 4000 বছর কলমটা আরশে আজিমের নিচে লিখলো এই বাক্যটা। আমার আল্লাহ দমন দিল কলমকে, কলম স্ট্যান্ড আপ দ্বারা কলম দাঁড়িয়ে গেল। আল্লাহর হুকুম মানলো কি মানলো না? আমার বন্ধুগণ গভীর মনোযোগ। এবার কলম দাঁড়িয়ে গেল, কলমের জবান খুলে গেছে। কলম ডাক দিয়ে বলে, আল্লাহ গো, কেমনে? আপনার নাম তো আমি জপতেছি, জিকির করতেছি, কলম জিকির করে। সুবহানাল্লাহ। আমি তো আপনার নামটাই লিখতেছি, আপনি কেন থামতে বললেন? আমি তো আপনার প্রশংসাই করতেছি, আপনার নামটাই তো আমি লিখতেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কলম আমার নাম লিখতে শুধু আমি খুশি না,
আমার নামের সাথে আমার বন্ধুর নামটা লাগাইয়া দে। বন্ধুর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আমার বন্ধুর নামটা লাগাইয়া দিলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। এই জন্য বন্ধুগণ, নবীরে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে কি যাবে না? নবীরে ভালোবাসলে আমি আপনার গুনাহ মাফ হবে কি হবে না? আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আমার বন্ধু, আমার দোস্ত, আপনি মানুষদেরকে জানিয়ে দিন যে আমি আমার অনুকরণ করো, অনুসরণ করো। আমার অনুকরণ করলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি তোমাকে ভালোবাসে, আমার আল্লাহ বলেন, আমি আমার বন্ধুর অনুকরণ করলে, অনুসরণ করলে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আমার ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি, ওই আলোচনায় আমি আসতেছি। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও দুনিয়ার মানুষরা, ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়া বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, যারা ঈমান আনছো, কলেমা যারা পড়েছো, কলেমা যারা পড়ছে এরা তো ঈমান এনেছে, কথা ঠিক কিনা? কলেমা পড়লে ঈমানদার হয়ে গেল, নামাজ পড়লে মুমিন হয়ে গেল, তাহাজ্জুদ পড়লে আল্লাহর ওলি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কলেমা পড়লে কি ঈমানদার? কলেমা পড়লে ঈমানদার। আমরা কলেমা পড়ছি কি পড়ি না? সকলেই তো কলেমা জানি, ঠিক কিনা? আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমাটা একবার পড়লে নেকি হয় 700। কয়টা নেকি? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কলেমাতুন তাইয়্যিবা একবার তেলাওয়াত করবে ইখলাসের সহিত, মনে মনে বিশ্বাস করিয়া আন্তরিকভাবে, জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। বন্ধুগণ, যারা কলেমা পড়বে এরা চিরদিন জাহান্নামে থাকবে না। একদিন না একদিন জেল খাটার পরে জামিন পাবে। সুবহানাল্লাহ বলেন না? কলেমা যদি ইখলাসের সহিত তেলাওয়াত করেন, জিন্দেগি ভর জাহান্নামে আপনি থাকবেন না। একদিন না একদিন আপনি জান্নাতে চলে যাবেন, কিন্তু একটা ছাপ থাকবে, জাহান্নামের একটা কি থাকবে? কপালের ছাপ থাকবে। এটা জাহান্নামী ছিল, বেরির দাগ। আল্লাহ যখন দয়া পরবশ হয়ে বের করে দিবেন, জাহান্নাম থেকে যখন বের করে জান্নাতে পৌঁছে দিবে, কলেমাধারী মুসলমানগুলি নামাজ পড়ে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, শুধু কলেমাধারী মুসলমান। এইরকম মুসলমান আছে না নাই? আছে। জেল খাটুন লাগবো, তারপরে 80 বছর জেল খাইটা যদি আপনি 5 বছর বাড়িতে থাকেন, লাভ কি? লাভ আছে কিছু? ফুল চেয়ার যায় আনাগোনা করুন লাগবো, ঠিক না? চেয়ারে বই আপনার পাইতে এইরকম বিমান জানি কত, ঠিক না? কবর এই তো রিমান শুরু হয়ে যাব, ঠিক কিনা? কেমন করে থাকবো রে মন
যে করে নাই কোন বাতি, কেমন করে থাকবো রে মন, যে করে নাই কোন সাথী। আছে সাথী, আছে বাতি, আছে বিছানা, নেট, তোষক, আছে আছে কিচ্ছু নাই রে বাবা। লক্ষ্য করে দেখো, তোমার বাবা কবরে আছে, তুমি কবরের পার্শ্ব দিয়া যাও, কবরের পার্শ্বে দিয়া যাও, তুমি খবর রাখো না, ঠিক কিনা? আমার বাবা মা শুয়ে আছে, আমি কবরের পার্শ্বে যাই, প্রতি শুক্রবারে যাই, এর মাঝে 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 যাই, কিন্তু শুক্রবারে একদিনও বাদ পড়ে না। ফজরের নামাজটা মসজিদে পড়িয়া, আরে বাবা কবরের পাশে গেলে চোখের পানি রাখতে পারি না। কবরের পাশে গেলে কান্না, চোখ থেকে জল জল করে পানি পড়ে, কান্না থামাইতে পারি না। দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেন, সন্তান যদি মা বাবার কবরের পাশে যাইয়া এই দোয়াটা তেলাওয়াত করতে পারে, আল্লাহকে বলতে পারে, আল্লাহ গো, আমাকে যেভাবে লালন পালন করেছে আমার মা বাবা, তুমি তোমার কুদরতি হাতে আমার বাবা মাকে লালন পালন করো। আমার নবী বলেন, সন্তান যদি এই দোয়া করে, যাররা পরিমাণ চোখের পানি যদি আসে রে বাবা, যাররা পরিমাণ, যাররা বলা হয়, আপনি গোসল করার পরে গামছা বা লুঙ্গি চাকি দিলে দেখবেন কুয়াশার মতন বের হয়ে যায়, ঠিক কিনা? এই যে কুয়াশার মতন বের হয়ে যায়, এইগুলি হলো যাররা। এইগুলি কি? যাররা। এই পরিমাণ চোখের পানি যদি আসে, আমার নবী বলেন, মা বাবার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কবরের পার্শ্ব দিয়া যায় সন্তান, একটু চিন্তা করে না, আমার মা বাবার এখানে শুয়ে আছে, চিন্তা নাই, আরো মোবাইলটা সাউন্ডটা বাড়াইয়া এমন একটা সাউন্ড দেয়, এমন একটা গান দেয়, যুবক ওরে না চোখের পলকি তোমার রূপের ঝলক দেয় কি দেয় না? ও বাবা যুবক, তুমিও কবর গেলে তোমার সন্তান ওই গান বাজাইয়া তোমার কবরের পাশে দিয়ে যাবে। এই জন্য যারা উপস্থিত আছেন, মা বাবার খেদমত করবো যুবক, যাদের মা বাবা আছে খেদমত করবেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও দুনিয়ার মানুষেরা, যদি শান্তি পেতে চাও, তাহলে পুরাপুরি ভাবে ইসলামের গণ্ডির মধ্যে চলে আসো, ইসলামের পতাকা ধরো, ইসলামের মধ্যে চলে আসো। একমাত্র ইসলামই শান্তি দিতে পারে। ইসলাম হইতেছে আল্লাহর মনোনীত নির্বাচিত ধর্ম, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্মের নাম হইতেছে ইসলাম। ইসলাম বহু বছর, এক বছর হলো সিলমুন, সিলমুন হলো শান্তি, আর ইসলাম অর্থ হলো শান্তির পথে চলা। ইসলাম হলো শান্তির পথে চলা, সিলমুন হলো শান্তি, ইসলাম হলো আত্মসমর্পণ করা। আমরা আত্মসমর্পণ কার কাছে করব? একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ যারা করবে, এদেরকে শান্তি দিবে কে? আমরা সকলেই শান্তির জন্য পাগল, শান্তির জন্য মাথার ঘাম পায়ে ফেলি। আমরা এত পরিশ্রম করি সংসারে একটু শান্তিতে থাকার জন্য, ঠিক কিনা? আমি বিল্ডিং দিলাম, বিরাট বড় ঘর দিলাম,
শান্তি পাওয়ার জন্য, কিন্তু পরদিন করে থাকি আমার শান্তি নাই। কেন ঘুম নাই, কেন এত পেরেশানি? এই জন্য আমি ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করি নাই, এই জন্য আমার শান্তি নাই। আপনি দেখবেন, জিজ্ঞাসা করবেন, ভাই কেমন আছেন? ভাই বলবে শান্তি নাই। হ্যাঁ, শান্তি নাই কেন? বলে না ভাই শান্তি নাই, টাকার অভাব না, জনগণের অভাব না, কোন জনগণের অভাব না, সন্তানাদির অভাব না, সন্তানের অভাব, কিসের শান্তি? তাহলে শান্তি নাই কেন? জানি না কেন যে শান্তি নাই। আমার বন্ধুগণ টাকায় শান্তি দেয় না, পয়সায় শান্তি দেয় না, বাড়ি ঘর শান্তি দেয় না, জমা জমি শান্তি দেয় না। শান্তি দেওয়ার মালিক হইতেছে কে? 1 কোটি টাকা, 200 কোটি টাকার মালিক আপনার চোখে ঘুম নাই, চোখে কি নাই? আপনার চোখে ঘুম নাই, ঘুম না আসলে শান্তি না অশান্তি? বন্ধুগণ, ইসলামের মধ্যে পুরাপুরি যদি প্রবেশ করে যান, শান্তি দিবে কে? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও দুনিয়ার মানুষরা, ঈমানদাররা, যারা কলেমা পড়েছো, যারা কলেমা গ্রহণ করেছো, তোমরা পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, শান্তি আমি আল্লাহ দিব। আমরা পুরাপুরি ইসলামের মধ্যে মানুষ নাই, এই জন্য অশান্তি দিছে কে? খেতে দান হয়েছে ঠিকই, কিন্তু পুরাপুরি ইসলামে আমি প্রবেশ করি নাই। ক্ষেত হলো 1 একর। ক্ষেত কত? ক্ষেত হলো 1 একর। আমি কামলারে দিয়েছি, এখানে কাজ করো। ক্ষেত আমার 14 কাঠা। ক্ষেত কত নেই? 14 কাঠা, 2 কাঠা বাইরে দিছে মাত্র 2000 টাকার জন্য। কয় হাজার? 14,000 টাকা দিতে পারে, 2000 টাকা দিতে সমস্যা। এই যে সমস্যা, 2000 টাকা দিলে সমস্যা, এই জন্য অশান্তি দিবে কে? আল্লাহ। এটা বেবিচার না সুবিচার? আমার নবী বলেন, ইযাত জারা ওয়া জিনা ওয়া রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। যে দেশে বা যে গ্রামে বেবিচার, সুদ, জিনা ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে, ওই দেশে আল্লাহর আযাব অনিবার্য। চিৎকার করে কন্যা নাউযুবিল্লাহ। এই জন্য পুরোপুরি ভাবে ইসলামে প্রবেশ করো বন্ধু, আমার ভাইয়েরা, আমার মায়েরা। পুরোপুরি ইসলামের মধ্যে যদি প্রবেশ করেন, শান্তি দিবে কে? আমার আল্লাহ শান্তি দেওয়ার জন্য সদা সর্বদাই পাগল। আমার বান্দা শান্তিতে থাকুক। আল্লাহ বলেন, আমি চাই আমার বান্দা শান্তিতে থাকুক, কিন্তু গুনাহের কাজ করে, এই জন্য মাঝে মাঝে গজব দেই, মাঝে মাঝে গজব দিয়ে একটু পরীক্ষা করি, টেস্ট করি, দেখি আমার ইসলামের মধ্যে, আমার ধর্মের মধ্যে ফিরে আসে কিনা। আমার আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মনোনীত ধর্ম হইতে ইসলাম, অন্য কোন ধর্ম না। একটা ধর্মই আমার নির্বাচিত, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। ধর্মের নাম কি? ইসলাম। আমার বন্ধুগণ, পুরাপুরি ভাবে ইসলামে প্রবেশ করতে যদি আমরা পারি, পুরাপুরি ভাবে যদি দাখিল হইয়া যাইতে পারি ইসলামের মধ্যে, শান্তি দিবে কে? আমার বন্ধুগণ, পুরাপুরি ইসলামের মধ্যে আমরা কেউ নাই, এই জন্য আমাদের দেশে অশান্তি, আমাদের গ্রামে অশান্তি, আমাদের বাজারে অশান্তি, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা। একটা কারণই, সেটা হলো আমরা ইসলামের মধ্যে পুরাপুরি কেউ নাই। কেউ নামাজ পড়ে আবার দাঁড়িয়ে রাখে না, সে কি পুরাপুরি ইসলামের মধ্যে আছে? দাঁড়িয়েও রাখতে হবে, নামাজও পড়তে হবে,
কামলারে আবার মাঝে মাঝে ঠকাইতেও হবে। কথা বলেন? কামলারে মাঝে মাঝে ঠকায়, আবার নামাজও পড়ে, দাড়িও আছে, টুপিও আছে, তাবলীগও করে, কিন্তু দেখা যায় উপরে 10 কেজি কালো বেগুন, ভিতরে 6 পাহাড়ি 30 কেজি কুকরা ভিতরে দেয়া দিছে। আসেনি এরকম? এনায়তপুর বাজারে লেবু নিয়ে গেছে 6,000 টাকা বস্তা, গত বছর ফাল্গুন মাসে 6,000, 6,500 টাকা বস্তা। বন্ধুগণ, নাম বলবো না, নাম বললে চিনে ফেলবেন, বিপদ হয়ে যাবে। বোঝানোর জন্য বলছি, ওই যে কিছু জঙ্গল মাঝখানে দেয়া দিছে, মাত্র 5 কেজি লেবু, 9 কম দিছে, এর তো বেশি দিতে পারে নাই। 5 কেজির জন্য তুমি ঈমান বিক্রি করে দিলা। ওই লোকটা কি পুরাপুরি ইসলামের মধ্যে আছে? আছে? উপরে ভালো লেবু, ভিতরে পচা লেবু দিয়া, পাকা লেবু দিয়া দিছে। ওই লোকটা বিশ্বাস করছে, মাথায় টুপি আছে, দাড়ি আছে, নামাজি মানুষ মনে হয়, চেহারা দেখে বোঝা যায় পাক্কা নামাজি, দাগও আছে, দাগ আছে, দেখা যায় নামাজি মানুষ, টুপি আছে, দাড়ি আছে, লেবু আর দেখতে হবে না। ভাই দাম কত? 6,500 টাকা দিয়ে দিছে। বাজারে যখন কারণ বাজারে নিয়ে গেছে, এইবার পাইকার জায়গা ঘেরাও করছে, দাম তো 6,500। কেউ নেয় 5 কেজি, কেউ নেয় 10 কেজি। এইভাবে নিতে নিতে বন্ধুরে ভিতরে যে পচা লেবু ছিল, পাকা লেবু, এইগুলি 5-7 কেজি বেড়ে গেছে। কার কাছ থেকে কিনছি? অমুকের কাছ থেকে এই বস্তাটা কিনছিলাম। পরের বাজারে গেছে, বন্ধু ধরা খাইছে কি খায় নাই? দুনিয়ায় যদি ধরা খায়, আল্লাহর সাথে ধরা দিতে হবে কি হবে না? এই জন্য বন্ধুগণ, ধরা খাওয়ার আগে তুমি ইসলামে পুরাপুরি প্রবেশ করো। যদি শান্তিতে থাকতে চাও, ইহকালে অশান্তি, পরকালে অশান্তি তো আছেই। কবরে যাওয়ার চাওয়ার সাথে সাথেই ডানের মাটি বামে, বামের মাটি ডানে, এমন ভাবে চাপ দিবে, জীবনের মিথ্যা কথা একবারে শিখাইয়া দিবে। চুরি করছ, এই মিথ্যা কথা বলছিলি না? মিথ্যা কথা কই নাই, প্রশ্নই করে না। এই সময় ডায়েরিটা বের করে দিবে। এই যে তোর জীবন ডায়েরি, 2 কাজে 2 মোহরি লিখতে যাচ্ছেন ডায়েরি, দলিল দেখাবাই দিবেন, টাকা পয়সার নাই কারবার। আল্লাহ ঘুষ খাইবে ওই দিন। আল্লাহ বিচারক হবেন, আবার আপনার নবী থাকবেন সুপারিশকারী। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি যদি চিনি, এটা আমার উম্মত হিসাবে যদি পরিচয় দেয়, এটা আমার উম্মত, আমার দলের লোক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বিচার করবেন না, ঠিক আছে, নিয়ে যান। নবী চিনবে কাকে? খাঁটি উম্মতদেরকে, ঠিক কিনা? খাঁটি উম্মত হতে গেলে লেবুর বস্তার মাঝখানে পচা লেবু দেওয়া যাবে? হ্যাঁ? এক পুরা জমিন, 1000 কলা গাছ, 900 কলা গাছ বলে যদি কাজ করায়, 5 টাকা করে একটা গাছ, 5 টাকা, 10 টাকা করে দিচ্ছেন। কামলা এতগুলি গাছ, 5,000 গাছের মধ্যে কি গণনা করা সম্ভব? আপনারা বিশ্বাস করে কাজ করছি, 100 কলা গাছের দাম আপনি কম দিয়া দিচ্ছেন, তাহলে তুফানে পড়তো না, মরতো না কেন? কেন মরবে না? এই কামাই কার? উগায় কেন দানের শীষ কাটে? কামাই কার? কামাই আমাদের, কামাই কার? আমরা পুরোপুরি ইসলামের মধ্যে নাই, এই জন্য অশান্তি দিছে কে? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও দুনিয়ার মানুষেরা, পুরাপুরি ভাবে ইসলামে প্রবেশ করে যাও, আমি তোমাদেরকে শান্তি দিব। শান্তি দেওয়ার মালিক কে?
সব কিছুর মালিককে। শান্তি যদি চাই রে বন্ধু, ইসলামের কোন বিকল্প নাই। পুরাপুরি ইসলামের মধ্যে যদি প্রবেশ করি, শান্তি অটোমেটিক আমরা পাবো। আজকে ছেলে বাপের সালাম দেয় না, বাপ ছেলের সালাম দেয় না, স্বামী স্ত্রীর সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না। স্বামী যদি স্ত্রীকে সালাম দেয়, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আসসালামু আলাইকুম। স্ত্রী বলবো ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ছেলে যদি বাপকে বলে আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বাপ বলবে ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। সালাম আদান প্রদান সমাজে আছে নাই, মোটেই নাই। এই জন্য অশান্তি পুরাপুরি ইসলামে নাই। আল্লাহর নবী বলেন, কথা বলার আগে সালাম দিয়ে দাও। কথা বলার আগে আমার নবীজি যেটা শিক্ষা গ্রহণ করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা চাকর ছিল নবীজির, 10 বছরের ছেলে, মাত্র 10 বছর বালক। আনাসের মা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার মা নবীজির দরবারে নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই ছেলে আনাসকে আপনার দরবারে দিয়ে গেলাম, আপনার কাছে দিয়ে গেলাম, আপনি আনাসকে ফুট ফরমাশ করাইবেন, কাপড় ধুইতে বলবেন, ওযুর পানি আনতে বলবেন। নবীজি বলেন ঠিক আছে, আনাস তুমি থাকো। হযরত আনাস নবীজির ওযুর পানি এনে দেয়, কাপড় পরিষ্কার করে দেয়, ধৌত করে দেয়। আনাস ছোট্ট ছেলে, 10 বছরের ছোট্ট ছেলে। আমার নবীজি ডাক দিয়ে বলে, আনাস, তখন তো মোবাইলের যুগ নাই, মোবাইলের যুগ না। খবর আনতে গেলে বাড়িতে যাইয়া খবর দিতে হতো। 20 বছর আগেও তো 10-15 বছর, 20 বছর আগে একটা লোক মারা গেলে বাড়িতে যাইয়া যাইয়া মানুষ খবর দিত, ঠিক কিনা? এইরকম মোবাইলের যুগ না। নবীজি আমার আনাস রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়া বলে, ও আনাস রে, যা অমুক সাহাবীর বাড়িতে যা, অমুক সাহাবীকে নিয়ে আয়। হযরত আনাস রওনা হইছে। প্রতিমধ্যে যাইয়া দেখে কিছু ছেলেরা খেলা খেলতেছে, কিছু ছেলেরা খেলা খেলে। ছোট্ট মানুষ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা খেলা দেখিয়া মগ্ন হয়ে গেছে, বসে বসে খেলা দেখতেছে। অনেক সময় চলে গেছে, আনাস বাড়িতে আসে না, নবীজির কাছে ফিরে এসে না। নবীজি চিন্তা করতেছে, ছোট্ট মানুষটাকে পাঠাইলাম, এই ছোট্ট ছেলেটাকে পাঠাইলাম, কোন বিপদে পড়লো কিনা, মুসিবতে পড়লো কিনা, মানে তাকে কাজ করে আমার চাকর, কোন মুসিবতে পড়লো কিনা। নবীজি কি করলেন? নবীজি আনাসের সন্ধানে চলে গেল, দেখি আনাস কোন বিপদে পড়লো কিনা। নবীজি যাইতেছে, যাইতে যাইতে দেখি আনাস রাদিয়াল্লাহু তাআলা খেলা দেখতেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির কি ব্যবহার ছিল দেখেন, ইসলাম কাকে বলে। আমার নবীজি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কাদের মধ্যে হাত একটা সালাম দিয়ে দিল, আসসালামু আলাইকুম ইয়া আনাস। হযরত আনাস তাকাইয়া দেখেন নবীজির হাত, নবীজির চেহারা। আনাস একটা দৌড় দিছে। আমার নবী ডাক দিয়ে বলে, আনাস তারা ভয় পাস না, ভয় পাবি না, ভয় পাবি না, তোরে মারার জন্য আমি আসি নাই, আমি এসেছি তোরে আমি সংবাদ আনার জন্য বলছি, সাহাবীকে আনার জন্য বলছি। তুই কোনো বিপদে পড়লি কিনা তোর দেখাশোনার জন্য আমি ঘর থেকে বেরিয়ে আসলাম, দেখি তুই কোনো মুসিবতে পড়লি কিনা। তুই খেলা দেখতেছিস, আমি যদি আগে জানতাম তাহলে আমি আসতাম না, তোরে খেলা দেখার সুযোগ দিয়া দিতাম। এবার হযরত আনাস খুশি হইল না বেজার হইল। নবীজি ছিল এক আচরণ, এই ব্যবহার, এর নাম হলো ইসলাম। আর আমার আপনার ব্যবহারে মানুষ তাবলীগে আসেন, আমি তাবলীগের আমির,
আমার ব্যবহারে মানুষ তাবলীগে আসে না, আমার ব্যবহারের মধ্যে ত্রুটি আছে। এই জন্য তাবলীগের দাওয়াত দিলে, কলেমার দাওয়াত দিলে, নামাজের দাওয়াত দিলে আমার দাওয়াতে মানুষ আসে না। আমার বুঝতে হবে আমার ব্যবহারের মধ্যে ত্রুটি আছে, আমার মধ্যে পুরাপুরি ইসলাম নাই, আমার মধ্যে পুরাপুরি ইসলাম নাই। নবীজি যাকে দাওয়াত দিয়েছে সেই ইসলাম গ্রহণ করেছে, কলেমা পড়েছে, কিন্তু আবু লাহাব, উতবা, সায়বা, আবু জেহেল ইসলাম গ্রহণ করে নাই। একটা কারণ, এই মাথা পরিশেষ হয়ে যাবে এই জন্য। কিন্তু জানতো যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত পয়গম্বর, এতে কোনো সন্দেহ ছিল না, মাথা পরি থাকবে না, এই জন্য কলেমা পড়ে না। আমার বন্ধুগণ, পুরাপুরি যদি ইসলামে প্রবেশ করেন, নামাজ পড়তে হবে কি হবে না? নবীজির সুন্নাত রাখতে হবে কি হবে না? নবীজির পুরাপুরি সুন্নাত মানতে হবে। আল্লাহর পুরাপুরি হুকুম যারা মানবে এরাই ইসলামের মধ্যে আছে। আল্লাহর হুকুম নাই, নবীর সুন্নাত নাই, একটাও ইসলামের মধ্যে নাই, তাদেরই অশান্তি। ঠিক কিনা? এই যে করোনা গেল, 3 বছর আগে করোনা গেছে, একটা কোরআনে হাফেজ করে নাই, একটা নামাজি ব্যক্তি মরে নাই। যত মরছে নেতা বেনামাজি, লক্ষ্য করে দেখেন, একটা আলেম, একটা কোরআনের ছাত্র মরে নাই। দেশে আইলো নোবেল করোনা, কেউ মানলো কেউ মানলো না, মরলো কত নেতা, ডাক্তার, আলেম ওলামা, একটাও মরে না। সুবহানাল্লাহ বলেন। মুসলিমি পাশাপাশি একজন আরেকজনের সাথে লেগে লেগে হেলে কোরআন তেলাওয়াত করছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন তেলাওয়াত করছে, একজনের সাথে লাইগা লাইগা কোরআন তেলাওয়াত করছে। আর মসজিদে নেতারা গেছে 6 ফুট অন্তর অন্তর দাঁড়াইছে, ওইগুলি মরছে। ঠিক কিনা? একটা কোরআনে হাফেজ মরে নাই, একটা আলেম বাংলাদেশে মরে নাই। দেশে আইলো নোবেল করোনা, কেউ মানলো কেউ মানলো না, মরলো কত নেতা, ডাক্তার, আলেম ওলামা, একটাও মরে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, আলেম ওলামা পুরাপুরি ইসলামের মধ্যে আছে। শান্তি দিছে কে? ঘুষখোর সুদখোর যা ছিল করোনায় সব মারা গেছে। আসে না নাই? আমার বন্ধুগণ, ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করলে নামাজ পড়তে হবে। নামাজ পড়তে গেলে নামাজের একটা ঘরের দরকার আছে না নাই? কথা বলেন, ঘরের দরকার আছে না নাই? আপনি যদি পুরোপুরি ইসলামে প্রবেশ করতে চান, নবীর সুন্নাত ছাড়া পুরোপুরি ইসলামের মধ্যে থাকতে পারবেন। আপনার নুন থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত নবীর সুন্নাত যার মধ্যে আছে, ওই ব্যক্তিটাই পুরোপুরি ইসলামের মধ্যে আছে। ঠিক না? ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ কি ক্ষতিগ্রস্ত? আল্লাহ বলেন না না না, সবাই ক্ষতিগ্রস্ত না, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে আর সৎ কাজ করে এরা ক্ষতিগ্রস্ত না। আর 2 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না, সত্য কথা বলে এবং সবুর করে। সবুর যারা করে এদের সাথে আছে কে? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ সবুরকারীদের সাথে আছি। যারা সবুর করছে এদের সাথে আল্লাহ আছে। আল্লাহ প্রমাণ বাংলাদেশে দেখাইয়া দিছে, যারা সবুর করছে এদের বিজয় দিছে কে? জোরে কোন? এই জন্য ভাইয়েরা আমার, পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করলে নামাজ ছাড়া ইসলাম আছে, দাড়ি ছাড়া ইসলাম আছে। আর নামাজ পড়ে দাড়ি রাখে না, দাড়ি আছে আবার নামাজও পড়ে না, তাহলে কি পুরোপুরি ইসলামের মধ্যে আছে? নামাজ পড়ে সুদ খায়, আসেনি? বাগারা উত্তর পাড়া নাই,
পালন করে কিছু কিছু আছে নামাজ পড়ে এখন 10 টাকা না, এখন সুদের ব্যবসা হচ্ছে কিভাবে আমি শুনি দেখি না। মানুষে বলে সত্য মিথ্যা জানি না, শোনা কথা বলতেছি। আমার বন্ধুগণ আমি শুনেছি এখন টাকা দেয়, সকালে টাকা দেয় 1 লক্ষ, বিকালে আবার দিয়ে দেয়, ফেরত দিয়ে দেয় 5,000 10,000 টাকা দেয় 1 লক্ষর বিনিময়ে একদিন কয়েক ঘন্টা নিয়ে ব্যবসা করবে। সাগরদিঘি বাজারে, গারোর বাজারে, কেশবগঞ্জ বাজারে খরিদ্দার ব্যবসা করবে, 1 লক্ষ টাকা নেবে সকাল বেলা। ব্যবসা সারাদিন ব্যবসা করবে, ছাগল গরু কিনবে, যা লাভ হবে অর্ধেক দিবে। ওই যে বইলা নিচে 5,000 টাকা দিব, 1 লক্ষ টাকা দেওয়ার পর 5,000 টাকা, এটা কি? এটা কি? এটা হলো সুদ। এই সুদ যার মধ্যে আছে এই লোকটা আবার হাজি। এই লোকটা কি? হাজি। এটা হাজি না ফাজি? এখন আমি দেখাই, আমার বন্ধুগণ নামাজ পড়ে, মাথায় টুপি আছে, মুখেও দাঁড়িয়ে আছে, আবার ওই ব্যবসাও আছে, তাহলে কি পুরাপুরি ইসলামের মধ্যে লোকটা আছে? আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও দুনিয়ার মানুষেরা যারা ঈমান গ্রহণ করেছো পুরাপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো যদি শান্তি পেতে চাও। শান্তি যদি পেতে চাই এগুলি আমাদের বাদ দিতে হবে কি হবে না? অবশ্যই আমার আল্লাহ শান্তি দিবে। পুরাপুরি ইসলামের মধ্যে, ইসলামের ছায়ার তলে এসে গেলে, ইসলামের পতাকা যদি আমরা ধরি, কলেমা যদি ধরি, শান্তি অবশ্যই পাবো। কলেমা ছেড়ে দিয়ে, নামাজ ছেড়ে দিয়ে, জিকির ছেড়ে দিয়ে এর শান্তির আশা করা আমাদের জন্য নিষ্ফল আবেদন, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, শান্তি যদি পেতে চাই রে বন্ধু, পুরাপুরি ইসলামে প্রবেশ করতে হবে। আমাদের 1 নম্বর কথা হলো আমরা মুসলমান, আমরা কেন জাহান্নামে থাকবো? জাহান্নামে আমরা কেন যাব? জাহান্নামের আগুনটা খুব ভয়াবহ, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন নারুকুম যুযুহুম মিন সাবঈনা যুযুহুম মিন নারে জাহান্নাম। জাহান্নামের আগুনটা এত ভয়াবহ আগুন হবে, নবীজি বলেন জাহান্নামের আগুনটা হচ্ছে দুনিয়ার সমস্ত আগুন একত্র করলে যে পরিমাণ শক্তি হবে, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হবে। ওই আগুনের মধ্যে পুরা দিবে যারা ইসলামের মধ্যে পুরাপুরি নাই। ইসলামের মধ্যে পুরাপুরি নাই, এদেরকে জাহান্নামে দিবে কে? আল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আর জান্নাতে যেতে চাইলেই পাওয়া যাবে না রে বন্ধু। জান্নাতে যাইতে হলে পুরাপুরি ইসলামের মধ্যে ঢুকতে হবে, ঠিক কিনা? ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকতে গেলে আমার বন্ধুগণ, ইসলাম হচ্ছে দিন। আমার নবী বলেন as-salatu imaduddin, নামাজ হইল দ্বীনের খুঁটি। দ্বীন মানে ধর্ম, ধর্ম মানে ইসলাম। ধর্ম মানে কি? ইসলাম। ধর্ম মানে দ্বীন, দ্বীনের খুঁটি হচ্ছে নামাজ। দ্বীনের খুঁটি কি? জোরে কোন? নামাজ। দ্বীনের খুঁটি হচ্ছে নামাজ। নামাজ কলমা পড়ার পরে হচ্ছে নামাজ। আমরা যখন কলেমা পড়েছি অবশ্যই আমাদের নামাজ পড়া লাগবে। কলেমা দিয়ে শুধু জান্নাতে যাওয়া যাবে? আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, কলেমা পড়েছেন একটা বার, সেটা কি নামাজ পড়েন নাই? আল্লাহ সার্টিফিকেট দিয়া দিব। কলেমা পড়ছে, যাকাত দিছে, হজ করছে, জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়া দেব। এই লই যাও হিসাব, এই লই যাও মেম্বার, লই যাও। তুমি তো যাকাত দিছ, হজ করছ, কলেমাও পড়ছ, রোজাও রাখছো, একটা করে নাই কি? কি? নামাজ পড়ে নাই।
সার্টিফিকেট দিয়া দিবে। এটা হুজুরে কি কথা কয়, সমস্যা হইতাছে না? আমার বন্ধুগণ হাদিস থেকেই বলছি, আল্লাহ সার্টিফিকেট দিয়া দিবে। নাও সার্টিফিকেট লই যাও, খুশি দেখাবো। এই দেখো হুজুরা ওয়াজ করছে, নামাজ না বলে বলে জান্নাত দিত না। এই যে সার্টিফিকেট, হুজুরা মিশার কথা কইছে, খালি কুয়াইতে আছে, নামাজের কথা খালি কইছে। এই যে নামাজ পড়ি নাই, এই যে সার্টিফিকেট। খুশি দৌড় দিয়া চলে, ওই যে জান্নাত সারা দরজা, ওইটা তোর জান্নাত। জান্নাতের দরজায় যাইবে, যাইয়া দেখবি এত বড় তালা মারা। কি মারা? তালা মারা। আমার নবী বলেন, সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। সার্টিফিকেট দিবে, সার্টিফিকেট নিয়ে দেখবে জান্নাতের তালা মারা। কি মারা? বুঝা আল্লাহর কাছে, আল্লাহ টিকেট দিলা, সার্টিফিকেট দিলা জান্নাতের। জান্নাতে গেলাম, দিয়ে এত বড় তালা। সিঙ্গাপুরের তালা, এটা খোলা। ইটালির তালা, এটা খোলার উপায় নাই। এটা আমি কি করবো? চাবি নেই তো টাইম করে না। নামাজ পড়ছ? করি না। নামাজ পড়ছ না? তাইলে জান্নাত ওই টিকিটের দাম নাই, আসেনি। জান্নাতের সার্টিফিকেট দিবে, চাবি ছাড়া জান্নাতে যাওয়া। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ পড়বেন কোথায়? কোথায়? আমার বন্ধুগণ, জান্নাত যদি যাইতে চান, একটা সহজ উপায় বলে দেই। বসেন। জান্নাতে যদি আমরা যাইতে চাই, এই যে গোটা মসজিদ আছে, হাদিস থেকে বলছি রে বন্ধু, এই মসজিদগুলি দুনিয়ার যত মসজিদ আছে, একটার সাথে আরেকটা লাইগা যাবে। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদের সাথে ওই বাগারা দক্ষিণ পাড়ার মসজিদ লেগে যাবে, দক্ষিণ পাড়ার মসজিদ পূব পাড়ার সাথে লেগে যাবে। প্রত্যেকটা মসজিদ রেল গাড়ির মতন লাইগা যাবে, ডাব্বা হয়ে যাব। এইভাবে ডাব্বা হইতে হইতে একবারে কাবা ঘর পর্যন্ত, কাবা ঘর হয়ে যাবে ইঞ্জিন। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদগুলি হয়ে যাবে ডাব্বা। কি হবে? ডাব্বা হয়ে যাবে, ইঞ্জিন হয়ে যাবে কাবা ঘর। একটা টান দিয়ে বন্ধু ইঞ্জিনে হাসরের ময়দানে হাজির হয়ে যাবে আল্লাহর কাছে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, তোমার ঘর মসজিদ আমরা এসেছি। ইঞ্জিল বলবে, আমি এসেছি, তুমি কারা? আমি কাবা ঘর। এগুলি কারা? খেলে দুনিয়ার মসজিদ। এটা তো কাবার একটা অংশ। আল্লাহ কাবা ঘর বানানোর উপরে হুজুররা ওয়াজ করে শুনছেন না? কিছু বেশি হয়েছিল পাথর, ঠিক না? যেখানে ফেলে দিতে ওখানে একটা মসজিদ হয়েছে, না কাবার অংশ? কি অংশ না? অংশ না? একটা কাবার কোনা এখানে পড়ছে, বিদায় মসজিদ হয়েছে। এই জন্য কাবার একটা অংশ। প্রত্যেকটা মসজিদই কাবার একটা অংশ রে বন্ধু। দুনিয়াতে আরো যত মসজিদ হবে, বুঝতে হবে ওখানে একটা পাথর পড়ছে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মসজিদ কাবা হয়ে যাবে, ইঞ্জিন হয়ে যাবে কাবা ঘর। হাসরের ময়দানে আল্লাহ যখন বিচার করবে, এইবার ইঞ্জিল যাইয়া বলবে, আল্লাহ তোমার ঘর মসজিদ আমরা এসেছি, কি চাও? তোমার ঘরকে যারা হেফাজত করছে, হেফাজত কি দিয়া? নামাজ দিয়া। কি দিয়া? হাফিজু আলা সালাওয়াতি ফাইন্নাল্লাহ ইউহিব্বুকুম। যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, নবীজি বলেন স্বয়ং আল্লাহ তার হেফাজত করবে। আল্লাহ যদি হেফাজতের দায়িত্ব নেয়, ভয় আছে, টেনশন আছে, নামাজি করি না, হেফাজত কেমনে করব? নামাজ পড়িয়া হেফাজত না করে হেফাজত? আমার বন্ধুগণ, এই ইঞ্জিল মসজিদগুলি আল্লাহকে বলবে, আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ পারমিশন দিবে, আর ইঞ্জিল যা, তোর ডাব্বা নিয়া, তোর গাড়ি নিয়া তুই জান্নাতে প্রবেশ কর। সুবহানাল্লাহ বলেন। এবার মসজিদগুলি বলবে, ওগো আল্লাহ, তোমার ঘরকে যারা মহব্বত করছে, টাকা পয়সা দিয়া নির্মাণ করছে, হাদিস থেকে বলছি, বানাইয়া বলছি না, যারা নির্মাণ করছে, সুন্দর বানাইছে, আল্লাহ গো, নামাজ আদায় করছে, এদের জান্নাতের ফয়সালা
না হওয়া পর্যন্ত আমি এক চুল পরিমাণ ইঞ্জিল টান দিব না। সেই ঘরে আমরা বসতে চাই কি চাই না? কিয়ামতের ময়দানে যদি কোনো উপায় না থাকে, আমার বন্ধুগণ, এই যে ঘর দেখতেছেন 22 অথবা 24 অথবা 28 সালে হোক না কেন, এই মহল্লায় যত মানুষ আছে, মেয়ে ছেলে নিয়া, পুরুষ মহিলা নিয়া যত মানুষ আছে, যত মানুষ আরো আসবে, এই মহল্লায় আরো যত আসবে, আল্লাহ পাঠাবে, সবগুলি যেখানে আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য স্বর্ণের চেয়ার দিয়া দেবে সিট হিসাবে। গাড়ির সিট আছে না নাই? রেল গাড়ির মতন ডাব্বা হয়ে যাবে, ইঞ্জিন হবে কাবাগর, এইগুলির মধ্যে সিট দেওয়া হবে, চেয়ার না স্বর্ণের চেয়ার। সুবহানাল্লাহ বলেন। বসার সাথে সাথে আপনি ঘুমিয়ে যাবেন, উপরে ফ্যান ঘুরতেছে, সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতি ফ্যান কি এইরকম, এই যে সিদ্দিকের ফ্যান গুলা বাজি দেবে, এই ফ্যান? আবার আল্লাহ বলে, ওয়ালাকুম ফিহা মাস্তাসতাসি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতি মানুষরা চাইবে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতি মানুষরা চাইবে তাই পাবে। এবার বন্ধুগণ, সিট খালি, সিট ভর্তি হয়ে গেছে, মনে করেন 500 সিট। এই মসজিদ থাকবে না, প্রত্যেকটা মানুষের জন্য একটা করে সিট দেওয়া হবে। আল্লাহ খালি কোন ফায়াকুন, মসজিদ বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সবগুলি মানুষ আমার আল্লাহ মসজিদটা যে বলবে, আল্লাহ আরো কিছু মানুষ আছে, এরা তো আসে নাই, বলছি নষ্ট চিনি, কারা বলে অমুককে 500 টাকা দিছিল, এই যারা সালামি যাবো না। সুবহানাল্লাহ বলেন। অমুকে 1000 দিছিল, এটা সারা যাইতাম না, চিনস বলে চিনি, চিনি ডাক দে। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদটা দিবে, ওই কলিমুদ্দিন কোথায়, আসো আসো, কলিমুদ্দিন তো চাইয়ে রয়েছে, কোন সময় আমার ডাক দেয়। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস থেকে বলছি রে বন্ধু, এইবার মসজিদটা দিবে, আয় সুন্দর বানাইছিল আল্লাহর ঘর মসজিদ রে, আমারে সুন্দর বানাইছো, ইবাদত করছো, নামাজ আদায় করছো, তুমি একটা অন্যায় করেছো, তাতে কি হইছে? আমি সুপারিশ করব, মসজিদ আমার করে আমি করে বসে টান দিলে এই সিট থেকে উঠানোর ক্ষমতা কারো নাই। আমার ভাইরা, এই জন্য এই করে সাহায্য করতে রাজি আছি, সিটে পড়তে রাজি আছি। কারা কারা রাজি আছি সিটে বসবো? এই সিটে বসার জন্য 10,000 টাকা চাই রে বন্ধু। 10,000 টাকা দিবেন, যারা 10,000 টাকা দিবেন, সামনে বলবেন, রেলগাড়ি দেখবেন, যে কোনো গাড়ির সামনে পিছে সিট আছে না নাই, ব্যতিক্রম আছে না নাই, সামনে সিট বেশি ভালো, ঠিক কিনা? হ্যাঁ, আমি শিক্ষক মানুষ, যারা সামনে, যে ছাত্রগুলি সামনে বসে, ওই ছাত্রের প্রতি আমার লক্ষ্য থাকে বেশি, ঠিক কিনা? লক্ষ্য বেশি থাকে না? আর যারা পিছনে বসে, এদের লক্ষ্য কম, সামনে যারা থাকে এদের দাম বেশি দিবে কে? এই জন্য বন্ধুগুলো আমার, এই স্বর্ণের খচিত চেয়ার থাকবে এই মসজিদের মধ্যে, প্রত্যেকটা মসজিদ ডাব্বা হয়ে যাবে, ইঞ্জিন হবে কাবাগর, একটা সিট খালি থাকা পর্যন্ত মসজিদ প্রাণ দিবে না জান্নাতের দিকে। সিট যখন ফিলাপ হয়ে যাবে, তখন মসজিদ প্রাণ দেবে, ইঞ্জিন টান দিবে, টান দিয়া জান্নাতে পৌঁছিয়ে দিবে। এই জন্য 10,000 টাকা মাত্র চাইছি, 20,000 না। এই ফাল্গুন মাস আসলেই 2 বস্তার দাম হবে 12,000 লেবু, এখন তো 800, ঠিক না? ইনশাআল্লাহ বলি, ফাল্গুন মাস এসে আগস্ট, মাঘ মাস দেখবেন, মাঘ মাস আসলে, পুষ মাস আসলে, ফাল্গুন মাস আসলে লেবুর দাম আছে না লেবু? এই জন্য বন্ধুগণ আমার, 1 বস্তা লেবু কিচ্ছু না, কোন থেকে আল্লাহ দিয়ে দিবে আল্লাহ বাকি জানেন। আল্লাহ দিলে
আল্লাহর কোন শক্তির অভাব নাই, আসেনি। আমার বন্ধুগণ, হযরতে আলী বসেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার্ত, 3 দিন ধরে কোনো খানা খায় না। হাসান হোসেন কোনো খানা খায় না। হযরতে ফাতেমা কোনো খানা খায় না। হাসান হোসেন মুরগির মতন ছটফট করতেছে, ছটফট করতেছে খানার জন্য। খানা দাও গো, খানা দাও। কত? 5,000 মাশাআল্লাহ। খানার জন্য ছটফট করতেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বসেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, বিবি রে ফাতেমা, পারমিশন দাও, আমি মানুষের বাড়িতে যাইয়া কাজ করি। হাসান হোসেন 3 দিন ধরে কোনো খায় না। তুমি পারমিশন দাও, আমি কাজ করি মানুষের বাড়িতে যাইয়া। ফাতেমা বলে, না না স্বামী গো, তুমি কাজ করতে যাও না। তুমি তো নবীজির জামাই, তুমি বিশ্ব নবীর জামাই, তুমি আমার স্বামী, তুমি কেমনে কাজ করতে যাবে? কাজ করতে যাও না। আমার একটা নাকের ফুল আছে, এই ফুলটা মদিনার বাজারে নিয়ে যাও, বিক্রি করিয়া টাকা আইনা আটা কুস্ত মাছ ডাল পেঁয়াজ রসুন নিয়ে আসো। আমার বন্ধুগণ, মহিলাদেরকে যদি স্বর্ণ চান, স্বর্ণ দিতে রাজি না করলে 1 কাঠা জমি বেচো, আমি স্বর্ণ দিব না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এইবার হযরতে ফাতিমা নাকের ফুলটা আলীর হাতে দিয়ে বলতেছে, আলী রে, যাও মদিনার বাজারে বিক্রি করে হাসান হোসেনের জন্য, আমাদের জন্য কিছু খানা নিয়ে এসো। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মদিনার বাজারে চলে গেল। মদিনার বাজারে যাইয়া মাত্র 4 দিরহাম বিক্রি করলো। কয় দিরহাম? 4 দিরহাম বিক্রি করছে নাকের ফুলটা। 4 দিরহাম বিক্রি করিয়া মুদির দোকানে গেছে রে বন্ধু, চাল কিনবে, ডাল কিনবে, মাছ গোস্ত কিনবে, পেঁয়াজ রসুন কিনবে। মুদির দোকানে যখন যাইয়া চাল চাইছে, ডাল চাইছে, ময়দা আটা চাইছে, এমন সময় একটা ভিক্ষুক আসিয়া কাঁধে হাত দিয়া আলীকে ডাক দিয়া বলে, আলী রে, আমার সন্তান 5 দিন ধরে কোনো খায় না, কোনো খানা খায় না, তোমার কাছে কিছু থাকলে আমাকে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আর দেরি করে নাই, 4 দিরহাম সবগুলি ভিক্ষুককে দিয়া দিয়েছে। হাতে কিছু আছে? আছে। ভিক্ষুকরে যখন দান করে দিছে, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু 4 ডাল কিছুই কিনে নাই, বাড়ি দিকে রওনা হইছে। মনটা খারাপ, কেমনে ফাতেমারে মুখ দেখাবো, আমি যাইয়া কি বলবো? ভিক্ষুকের দিকে তাকাইয়া চোখের পানি দেখেছি, তার সন্তান 5 দিন ধরে খায় না। আমার হাসান হোসেন তো মাত্র 3 দিন ধরে খানা খায় না, আমরাও 3 দিন ধরে খানা খাই না, আর এই বেটা তো 5 দিন ধরে খানা খায় না। এই জন্য আমি দিয়ে দিছি। বাড়ি দিকে যাচ্ছে চিন্তিত, মনটা খারাপ। আমার বন্ধুগণ, হাসান হোসেনকে কি দিয়া বুঝাবো? আমাকে বলবে, আব্বা গো মজা দাও, মজা দাও বলিয়া ডাক দিবে, আব্বা বলিয়া আমি হাতে কি তুলে দিব, এই চিন্তা করতেছে। মাথা নিচু করে বাড়ি দিকে রওনা হয়েছে। একজন ব্যক্তি পিছন দিক থেকে ডাক দিছে, ওয়ালি দাঁড়াও, তোমার মনটা খারাপ দেখা যায়, কারণ কি? হযরত আলী ডাক দিয়া বলে, ও বিদেশি মুরব্বি, তোমারে চিনি না, তুমি কারা জানি না। ও মুরব্বি, এই ঘটনা, আমার বিবি ফাতেমা একটা নাকের ফুল ছিল, এই ফুলটা মদিনার বাজারে নিয়ে গিয়েছিলাম বিক্রি করার জন্য। 4 দিরহাম বিক্রি করছি, মুদির দোকানে গেছি, চাল কিনবো, ডাল কিনবো, কিন্তু এই মুহূর্তে একটা ভিক্ষুক আসে আমার কাছে সওয়াল করছে, তার সন্তানাদি, তার বিবি এবং সে নিজেও 5 দিন ধরে কোনো খায় না। এই জন্য তার চোখের পানি দেখা আমি আবেগে
আমি সব টাকাগুলি দিয়ে দিছি 4 দিরহাম। আমি ফাতেমারে কি বুঝাবো, আমি হাসান হুসানের হাতে কি উঠাইয়া দিব, মজা চাইবো, এই জন্য আমার মনটা খারাপ। এই বিদেশি ব্যক্তিটা মুরব্বি ডাক দিয়ে বলে, আলী হাত দুইটা খোলো। হাত দুইটা খুলছে, মুরব্বি 2 হাতে 2টা ভোট দিছে। আলীকে ডাক দেব, আলী মুষ্টি বন্ধ করো, ফাতেমার কাছে যখন তুমি না চাইবে ততক্ষণ পর্যন্ত মুষ্টি খুলবা না। হযরত আলী মুষ্টি বন্ধ করে রওনা হয়েছে বাড়ির দিকে। মনটা খুশি না, কি বুঝাবো ফাতেমাকে, আমি কি বলবো, হাসান হোসেনকে কি দিয়া সান্ত্বনা দিব, মজা চাইবে। বাড়িতে যখন প্রবেশ করছে, ফাতেমা সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া আলী। স্বামীকে সালাম দিল। স্বামী উত্তরে, ওয়ালাইকুম আসসালাম। আপনার মনটা খারাপ দেখা যায়, কি হয়েছে? হযরতে ফাতেমা বলে, কি হয়েছে গো স্বামী, মনটা খারাপ দেখা যায়? আলী ডাক দিয়া বলে, ফাতেমা তুমি যে নাকের ফুলটা দিয়েছিলা হাসান হোসেনের খানা আনার জন্য, মজা আনার জন্য, চাল ডাল কেনার জন্য, এই ব্যাপার টাকাগুলি আমি দিয়ে দিয়েছি। ফাতেমা বলে, সুন্দর একটা কাম তুমি করেছ, সুবহানাল্লাহ বলেন। এর চাইতে ভালো আর কাজ হইতে পারে না। আপনার হাতে টাকা 1000 টাকা যদি 5000 টাকা দিয়ে দেয়, যাও গাতালে মধুপুর যাও, শীতের বস্ত্র আনবা, একটা চাম্পা আনবা, ছেলের জন্য একটা জ্যাকেট, আমার জন্য একটা জ্যাকেট আনবা, তোমার জন্য একটা জ্যাকেট আনবা। এই মুহূর্তে একটা ভিক্ষুক যদি আপনার কাছে যায়, আপনি যদি 5000 টাকা দিয়ে দেন, কিছু যদি বাড়িতে না নেন, দেখবেন কি কটা হয়, গরিব যাবার কথা। ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরতে ফাতিমা ডাক দিয়ে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আলী রে, চিন্তার কারণ নাই, এর চাইতে ভালো কাজ দুনিয়াতে আর হতে পারে না। আমার বন্ধুগণ, হযরতে ফাতিমা ডাক দিয়ে বলে, আলী গো, তোমার মুষ্টি বন্ধ কেন? ঘটনা বলল, এই ঘটনা, একটা বিদেশি মুরব্বি আমার কথা শুনিয়া আমাকে হাত খুলতে বলছে, 2টা ফু দিছে, ফু দেওয়ার পরে মুষ্টি বন্ধ করতে বলছে, তোমার কাছে না আসা পর্যন্ত মুষ্টি খোলা নিষেধ দিয়েছে। ও ফাতিমা, তুমি পারমিশন দিলে আমি মুষ্টি খুলতে চাই। সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, স্বামী গো, মুষ্টি খুলো দেখি, এর মধ্যে কি আছে। মুষ্টি যখন খুলছি, এই হাতে 20 দিরহাম, এই হাতে 20 দিরহাম, মোট কয় দিরহাম দান করছে? কয় দিরহাম? এই কয় দিরহাম? 4 দিরহাম। 4 দশে 40 দিরহাম দিল কে? এই জন্য বন্ধুগণ আমার, 10,000 চেয়েছিলাম, 5000 টাকা বলতে পেয়ে গেছি। মারহাবা। নাম কি? মুমাদ্দুল হোসেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দা মুমাদ্দুল হোসেন আমার দুলাভাই লাগে, আমাকে সালাম মতো আদর করে, আল্লাহ গো, মা দুলাভাই 5000 টাকা তোমার করে দান করলো। আল্লাহ সামনে একটা স্বর্ণের সিট দিয়া সামনে বসাইয়া দিও। আল্লাহ কাবাগর ইঞ্জিল হইয়া যাবে, টান দেবে, আমার দুলাভাইকে আগে জান্নাতে পৌঁছে দিও। সবাই বলি আমিন। আর কি আছেন? তাড়াতাড়ি দিবেন। আমিন আমিন আল্লাহ আমিন। আচ্ছা, দেন, খালি দেন। এটা কারা? লিল্লাহি তাকবীর। আব্দুল লতিফ মিয়া 1000 টাকা। সবাই বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দা আব্দুল লতিফ মিয়া তোমার করে মহব্বত করে 1000 টাকা করলো দান। আল্লাহ তুমি বাড়িয়ে দেমান সম্মান, দুনিয়াতে শান্তি দিও, ফাইনালে জান্নাত দিও, টাকার মধ্যে বরকত দিও, নিরাশ করিও না, আমিন। আশরাফ আলী 500 টাকা। মারহাবা। আল্লাহ আশরাফ আলী দানকে কবুল মঞ্জুর করে নাও, তানে মানে বরকত দান করো। টাকা আল্লাহ 500 টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও। মক্কা মদিনা যাওয়া হজ করার তৌফিক দাও। সবাই বলি আমিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ হাফিজুর রহমান 1000 টাকা। মারহাবা। আল্লাহ তোমার বান্দা হাফিজুর রহমান তোমার ঘরকে মহব্বত করে 1000 টাকা করলো দান। আল্লাহ তুমি মাঝে তোমার সম্মান, দুনিয়াতে শান্তি দিও, ফাইনালে জান্নাত দিও, নিরাশ করবা না, আমিন।
লিল্লাহি তাকবীর। ইয়াকুব আলী ১,৫০০ টাকা। আল্লাহ তোমার বান্দা ইয়াকুব আলী নবীর নামে নবীর নামে নাম, আল্লাহ গো পয়গম্বরের নামে নাম। আল্লাহ ইয়াকুব আলী আমার ছাত্র, আল্লাহ গো সে করলো ৫০ টাকা দান। আল্লাহ তার দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দান করো। যত রকম বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করিও, আমিন। কালাম বদর আব্দুল আজিজ সাহেব ৫০০ টাকা, মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করে নাও, যে নিয়তে দান করছে তার নিয়তকে আল্লাহ তুমি পুরা করে দিও। আল্লাহ গো জানে মানে বরকত দান করো, আমিন আমিন। হওয়া শামসুদ্দিন ৫০০ টাকা, মারহাবা। আল্লাহ শামসুদ্দিনের দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দান করো। যত রকম বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত